Hello everyone, Assalamualaikum. This is Muhammad Sallan and welcome to Shufa's tutorial. I hope you are fine and you are practicing every day. So dear friends and guys, আজ আমরা যে ক্লাসটি করতে যাব, this is the most important for you. আমরা গত দুইটি ভিডিওতে শিখেছি যে ক্যান এবং কোডের ব্যবহার। আজকে আমরা শিখব ঠিক ক্যানের একটা সিনোনিমস। ক্যান ও শব্দের অর্থ আমরা শিখেছিলাম পারা। এখানে এমন একটা স্পেশাল শিখব, সেটা অর্থ হলো পারা। সেটা কি? সেটা হলো able to। able to শব্দের অর্থ হলো পারা। আমরা জানি ক্যান হলো একটি মডাল অক্সিলারি ভার্ব, আর এই মডাল অক্সিলারি ভার্বটাকে কিন্তু সেন্টেন্সের শুরুতে বসিয়ে বাক্যটি ইন্টারগেটিভ করা যায়, এবং এই ক্যানের পরে একটি নট বসিয়ে কিন্তু বাক্যটি আবার নেগেটিভও করা যায়। সুতরাং আর এবিলিটি হলে এমন একটি ফেসাল ভার্ব, তুমি চাইলে এটিকে সেন্টেন্সের শুরুতে বসিয়ে সেন্টেন্সটি তুমি নেগেটিভ করতে পারবে না, এবং এরপর একটি নট বসিয়েও তুমি সেন্টেন্সটি নেগেটিভ করতে পারবে না। সুতরাং তোমাকে ইন্টারগেটিভ করতে গেলে টেন্স অনুসারে তোমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে কিন্তু তুমি নেগেটিভ করতে পারবে। এবং নেগেটিভ করতে গেলে সেই অক্সিলারি ভার্বের পরে একটা নট বসালে কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ করতে পারবে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, একটা কথা মনে রাখো যে ক্যান শব্দের অর্থ পারা এবং এবিল টু অর্থ কিন্তু পারা অর্থে প্রকাশ করবে, কিন্তু এবিল টু কিন্তু ক্যানের সমতুল্যভাবে কখনোই ব্যবহার করা যাবে না। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, আজকের ক্লাসটা শুরু করার পূর্বে একটা কথা বলি, যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটিকে টাচ করে দিও, কারণ পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই যেন তুমি তার নোটিফিকেশনটা সবার আগে পেতে পারো। চলুন ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা এবিল টু ব্যবহার করে একটা স্ট্রাকচার শিখবো যে সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করতে পারছে, সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করতে পারছে তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস এবিল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার মি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস এবিল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড। আমি কাজটি করতে পারছি, I have been able to do the work। আমি কাজটি করতে পারছি, I have been able to do the work। তুমি পড়তে পারছো, you have been able to read। তুমি পড়তে পারছো, you have been able to read। সে যেতে পারছে, he has been able to go। সে যেতে পারছে, he has been able to go। সে আসতে পারছে, he has been able to come। সে আসতে পারছে, he has been able to come। আশা করি বুঝতে পারছেন। এবার এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তখন স্ট্রাকচারটা এমন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস এবল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার মি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস এবল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড। আমি কাজটি করতে পারছি না, আই হ্যাভ নট বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারছি না, আই হ্যাভ নট বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি যেতে পারছো না, ইউ হ্যাভ নট বিন এবল টু গো। তুমি যেতে পারছো না, ইউ হ্যাভ নট বিন এবল টু গো। তুমি রান্না করতে পারছো না, ইউ হ্যাভ নট বিন এবল টু কুক। তুমি রান্না করতে পারছো না, ইউ হ্যাভ নট বিন এবল টু কুক। আশা করি বুঝতে পারছেন। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই স্ট্রাকচারটা এমন হবে হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস এবল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এগেইন আফটার মি হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস এবল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি কি কাজটি করতে পারছি? আমি কি কাজটি করতে পারছি? হ্যাভ আই বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করতে পারছি? হ্যাভ আই বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি ইংরেজি বলতে পারছো? হ্যাভ ইউ বিন এবল টু স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজি বলতে পারছো? হ্যাভ ইউ বিন এবল টু স্পিক ইংলিশ। সে কি ইংরেজি শিখতে পারছে? হ্যাজ হি বিন এবল টু লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শিখতে পারছে? হ্যাজ হি বিন এবল টু লার্ন ইংলিশ। আশা করি ভালো লাগছে। এবার সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করতে পারছিল, অর্থাৎ অতীতে কোনো কিছু করতে পারছিল, তখন স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস এবল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার মি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস এবল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড। আমি কাজটি করতে পারছিলাম, আই হ্যাড বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারছিলাম, আই হ্যাড বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি রান্না করতে পারছিলাম, আই হ্যাড বিন এবল টু কুক। আমি রান্না করতে পারছিলাম, আই হ্যাড বিন এবল টু কুক। আমি গাড়ি চালাতে পারছিলাম, আই হ্যাড বিন এবল টু ড্রাইভ আ কার। আমি গাড়ি চালাতে পারছিলাম, আই হ্যাড বিন এবল টু ড্রাইভ আ কার। আমি পরীক্ষায় পাস করতে পারছিলাম, আই হ্যাড বিন এবল টু পাস দ্য এক্সাম। আমি পরীক্ষায় পাস করতে পারছিলাম, আই হ্যাড বিন এবল টু পাস দ্য এক্সাম। আশা করি বুঝতে পারছেন। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তখন স্ট্রাকচারটা এমন হবে সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন প্লাস এবল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার মি সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন প্লাস এবল টু প্লাস পিবি1 প্লাস আদার ওয়ার্ড। আমি কাজটি করতে পারছিলাম না, আই হ্যাড নট বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারছিলাম না, আই হ্যাড নট বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। সে যেতে পারছিল না, হি হ্যাড নট বিন এবল টু গো। সে যেতে পারছিল না, হি হ্যাড নট বিন এবল টু গো। তুমি আসতে পারছিলে না, হি হ্যাড নট বিন
able to come, তুমি আসতে পারছিলে না, you had not been able to come। গাইস এভাবে শুধু তোমরা স্ট্রাকচারটা ব্যবহার করে ভার্বগুলো পরিবর্তন করে দিলে চাইলে তোমরা অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে। এখন আমরা শিখব ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার had প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অ্যাগেইন আফটার মি had প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি কি কাজটি করতে পারছিলাম? had I been able to do the work। তুমি কি আসতে পারছিলে? had you been able to come। তুমি কি আসতে পারছিলে? had you been able to come। তুমি কি স্কুলে যেতে পারছিলে? had you been able to go to school। তুমি কি স্কুলে যেতে পারছিলে? had you been able to go to school। আশা করি ভালো লাগছে। এখন আমরা শিখবো যে সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করতে পারতেছে, সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করতে পারতেছে তখন স্ট্রাকচার এমন হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। অ্যাগেইন আফটার মি সাবজেক্ট প্লাস am is are প্লাস বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। আমি কাজটি করতে পারতেছি, I am being able to do the work। আমি কাজটি করতে পারতেছি, I am being able to do the work। আমি যেতে পারতেছি, I am being able to go। আমি যেতে পারতেছি, I am being able to go। এখন আমরা এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তখন কিন্তু স্ট্রাকচারটা এমন হবে যে সাবজেক্ট প্লাস am is are প্লাস নট প্লাস being প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। অ্যাগেইন আফটার মি যে সাবজেক্ট প্লাস am is are প্লাস নট প্লাস being প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। আমি যেতে পারতেছি না, I am not being able to go। আমি যেতে পারতেছি না, I am not being able to go। আমি পড়তে পারতেছি না, I am not being able to read। আমি পড়তে পারতেছি না, I am not being able to read। তুমি আসতে পারতেছো না, you are not being able to come। তুমি আসতে পারতেছো না, you are not being able to come। সে ইংরেজি বলতে পারতেছে না, he is not being able to speak English। সে ইংরেজি বলতে পারতেছে না, he is not being able to speak English। আশা করি ভালো লাগছে। সো ফ্রেন্ডস এন্ড গাইস এখন আমরা এই সেন্টেন্সটি যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তখন স্ট্রাকচারটা এমন হবে যে am is are প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। রিপিট আফটার মি am is are প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি কি যেতে পারতেছি? am I being able to go। তুমি কি আসতে পারতেছো? are you being able to come। তুমি কি আসতে পারতেছো? are you being able to come। সে কি ইংরেজি শিখতে পারতেছে? is he being able to learn English। সে কি ইংরেজি শিখতে পারতেছে? is he being able to learn English। আশা করি বুঝতে পারছেন। সো ফ্রেন্ডস এন্ড গাইস এই সেন্টেন্সটিকে যদি আমরা ফার্স্টে করতে যাই অর্থাৎ সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করতে পারছিল অর্থাৎ অতীতে কোনো কিছু করতে পারছিল তখন কিন্তু স্ট্রাকচার এমন হবে যে সাবজেক্ট প্লাস ওয়াজ আর বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। অ্যাগেইন আফটার মি সাবজেক্ট প্লাস ওয়াজ আর বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হব। আমি কাজটি করতে পারতেছিলাম, I was being able to do the work। আমি কাজটি করতে পারতেছি, I was being able to do the work। আমি বলতে পারছিলাম, I was being able to say। আমি বলতে পারছিলাম, I was being able to say। সে ঘুমাতে পারছিল, he was being able to sleep। সে ঘুমাতে পারছিল, he was being able to sleep। আশা করি বুঝতে পারছেন। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে স্ট্রাকচারটা এমন হবে সাবজেক্ট প্লাস ওয়াজ আর নট প্লাস বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। অ্যাগেইন আফটার মি সাবজেক্ট প্লাস ওয়াজ আর নট প্লাস বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। আমি কাজটি করতে পারছিলাম না, I was not being able to do the work। আমি কাজটি করতে পারছিলাম না, I was not being able to do the work। তুমি ঢাকা যেতে পারছিলে না, you were not being able to go to ঢাকা। তুমি ঢাকা যেতে পারছিলে না, you are not being able to go to ঢাকা। এখন আমরা শিখব এই সেন্টেন্সটাকে কিভাবে ইন্টিগ্রেটিভ করা যায়। শুরুতে স্ট্রাকচার জেনে নেব was were প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অ্যাগেইন আফটার মি was were প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি কি কাজটি করতে পারছিলাম? was I being able to do the work। আমি কি কাজটি করতে পারছিলাম? was I being able to do the work। তুমি কি আসতে পারছিলে? were you being able to come। তুমি কি আসতে পারছিলে? were you being able to come। তারা কি খেলতে পারছিল? were they being able to play। তারা কি খেলতে পারছিল? were they being able to play। তুমি কি দেখতে পারছিলে? were you being able to see। তুমি কি দেখতে পারছিলে? were you being able to see। তুমি কি বইটি কিনতে পারছিলে? were you being able to buy the book। তুমি কি বইটি কিনতে পারছিলে? were you being able to buy the book। সো ফ্রেন্ডস এন্ড গাইস আশা করি বুঝতে পারছেন। এভাবে শুধু ভার্বগুলো পরিবর্তন করে স্ট্রাকচারটা ব্যবহার করে তোমরা চাইলে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে ইনশাআল্লাহ। এখন আমরা শিখব যে সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করতে পারবে। অ্যাগেইন আফটার মি যে সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করতে পারবে তখন স্ট্রাকচারটা এমন হবে যে সাবজেক্ট প্লাস will be প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। অ্যাগেইন আফটার মি সাবজেক্ট প্লাস will be প্লাস able to প্লাস PP1 প্লাস আদার ওয়ার্ড। আমি যেতে পারবো,
আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি তোমাকে দেখতে পারবো, আই উইল বি এবল টু সি ইউ, আমি তোমাকে দেখতে পারবো, আই উইল বি এবল টু সি ইউ। তুমি ইংরেজি শিখতে পারবে, ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারবে, ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ। তুমি পরীক্ষায় পাস করতে পারবে, ইউ উইল বি এবল টু পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে, ইউ উইল বি এবল টু পাস দ্য এক্সাম। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই সেন্টেন্সকে যদি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তখন স্ট্রাকচার এমন হবে যে সাবজেক্ট প্লাস উইল নট বি প্লাস এবল টু প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার মি, সাবজেক্ট প্লাস উইল নট বি প্লাস এবল টু প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড। আমি কাজটি করতে পারবো না, আই উইল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো না, আই উইল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি আসতে পারবে না, ইউ উইল নট বি এবল টু কাম, তুমি আসতে পারবে না, ইউ উইল নট বি এবল টু কাম। সে যেতে পারবে না, হি উইল নট বি এবল টু গো, সে যেতে পারবে না, হি উইল নট বি এবল টু গো। তুমি পড়তে পারবে না, ইউ উইল নট বি এবল টু রিড, তুমি পড়তে পারবে না, ইউ উইল নট বি এবল টু রিড। ছোট ফ্রেন্ডস এন্ড গাইস, আশা করি ভালো লাগছে। এখন আমরা শিখবো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস এবল টু প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এগেইন আফটার মি, উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস এবল টু প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড। আমি কি কাজটি করতে পারবো, উইল আই বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারবো, উইল আই বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি ঘুমাতে পারবে, উইল ইউ বি এবল টু স্লিপ, তুমি কি ঘুমাতে পারবে, উইল ইউ বি এবল টু স্লিপ। তুমি কি আজ যেতে পারবে, উইল ইউ বি এবল টু গো টুডে, তুমি কি আজ যেতে পারবে, উইল ইউ বি এবল টু গো টুডে, তুমি কি আজ যেতে পারবে, উইল ইউ বি এবল টু গো টুডে। সো ফ্রেন্ডস এন্ড গাইস, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। এভাবে প্রত্যেকটি স্ট্রাকচারগুলো ব্যবহার করে শুধু নাম এবং অ্যাডজেক্টিভগুলো পরিবর্তন করে তোমরা চাইলে অসংখ্য সেন্টেন্স বের করে কিন্তু ভাষা সেগুলো প্র্যাকটিস করতে পারবে। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে তোমাদেরকে রিকোয়েস্ট করে থাকি এই কথাটি, যে তোমরা বেশি বেশি ভাষা প্র্যাকটিস করো। তোমাদের যদি কোনো প্র্যাকটিস করার মতো পার্টনার অথবা কলিগ বা কাজিস থেকে না থাকে, এই স্ট্রাকচারগুলো দিয়ে তোমরা একা একা প্র্যাকটিস করতে পারবে। মহামারী করোনার মধ্যে থেকে নিজেকে সুরক্ষিত রাখো এবং ভালো থেকে সুস্থ থাকো সব সময়। টেক কেয়ার অফ ইয়ারসেলফ। আসসালামু আলাইকুম।